বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি বিশেষ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি বর্তমান যুগে খুবই প্রয়োজন। বিশেষ করে টিনেজারদের, যারা সহজে বুঝতে পারে না যে তারা যে কাজগুলো করছে, তারা সে কাজগুলো আসলে ভালো কাজ করছে না মন্দ কাজ করছে। অনেক সময় খেয়ালের বশে, শখের বশে বিভিন্ন বিষয়ে আসক্ত হয়ে বিভিন্ন প্রকার কাজ করে, খেলাধুলা করে, হয়তো কেউ প্রচুর ঘুমায়, হয়তো কেউ দেখা যাচ্ছে প্রচুর আড্ডা দেয়, প্রচুর গেম খেলে, প্রচুর মোবাইল দেখে, ইউটিউব দেখে, বিভিন্ন মোবাইলে গেম খেলে। তো পড়াশোনা করে বা করছে না, খাবার খাচ্ছে বা খাচ্ছে না, চলাফেরায় তাদের কোনো, তারা স্বাস্থ্যবিধি মানছে না। তো তারপরেও শুধুমাত্র টিনেজার নয়, যারা এজেড, বয়স্ক মানুষ, তাদের জন্যও প্রযোজ্য। আমরা অনেক সময় অনেক কাজই করি মনের খেয়ালে, অনেক সময় আমরা মনে করি না এই কাজটা আদৌ ঠিক করছি না ভুল করছি। তো সেই জন্য আমার আজকের আলোচনার বিষয় হলো, আমি যা করছি তা কি ঠিক? আমি যে কাজটাই করি না কেন, সেই কাজটা কি আমরা ঠিক করছি না ভুল করছি, এটা অনেক সময় বুঝে উঠতে পারি না। তো আমরা এই কাজটা করার সময় যদি একটু ভেবে দেখি যে এই কাজটা যে করছি, এই কাজটা আসলে আমার কি দিচ্ছে আমাকে। তো আমি এই কাজটার পর্যবেক্ষণ করার জন্য, পরীক্ষা করার জন্য আমি ৪টা সূচক নিয়েছি। সূচক ৪টি হলো: একটা সুস্বাস্থ্য, ২ নাম্বার সুশিক্ষা, ৩ নাম্বার সৎ পথে অর্থ, ৪ নাম্বার হলো সওয়াব। যে আমি যে কাজটা করছি, এই কাজটা করতে গিয়ে আমি লক্ষ্য করব যে এই কাজটা আসলে, যেমন আমি একটা খাবার খাচ্ছি, এই খাবারটা কি স্বাস্থ্যকর? যে এই খাবারটা সুস্বাস্থ্যের সহায়ক নাকি প্রতিবন্ধক? যদি সুস্বাস্থ্যের সহায়ক হয় তাহলে খাবারটা ঠিক আছে। যদি তা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, অর্থাৎ স্বাস্থ্য হানিকর কিছু হয়, তাহলে এই কাজটা বা এই খাদ্যটা খাওয়া আমার মোটেই ঠিক হচ্ছে না। তো অনুরূপভাবে হয়তো অনেক ঘুমাচ্ছি, ঘুমাইতে ভালো লাগে, সারাদিন ২৪ ঘন্টা ঘুমাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার স্বাস্থ্য হানিকর, অর্থাৎ দেখা যাচ্ছে স্বাস্থ্যের জন্য প্রতিবন্ধক, এটা করা যাবে না। খাবার বেলাতে আবার অতিরিক্ত খাবার খাওয়া যাবে না, আবার পরিমিত খাবারও খাওয়া যাবে, পরিমিত খাবার খাইতে হবে, সামান্য খাবারও খাওয়া যাবে না। তো এই বিষয়গুলো যে আমি খাচ্ছি, খাইতে ভালো লাগছে খাচ্ছি, কিন্তু তা আমার স্বাস্থ্যের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করছে না স্বাস্থ্য সহায়ক হচ্ছে? যদি সহায়ক হয় খাবারটা আমি খাবো, আর যদি প্রতিবন্ধক হয় তাহলে ওই খাবারটা আমি বর্জন করব, অথবা তাকে সহায়ক ভাবে যতটুকু খাবার দরকার, যে পরিমাণ খাবার দরকার, যে খাদ্য খাবার দরকার, সেইগুলো আমি খাবো। আমাদের চলাফেরায় ঘুম, আড্ডা বা কাজ কর্ম সব কিছুতেই আমি যদি দেখি এই কাজটা আমার স্বাস্থ্যের জন্য ঝুঁকি হচ্ছে না আমার স্বাস্থ্যে সহায়ক হচ্ছে, যদি সহায়ক হয় তাহলে আমি সেটা করব, না হলে সেটা করব না। ব্যায়াম করছি, ব্যায়ামটা অতিমাত্রায় করলে স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিকর হইতে পারে, যার ফলে পরিমিত করতে হবে। এরকম আমি যেটাই করি না কেন, সেখানে আমি একটু চিন্তা করব যে এটা আমার স্বাস্থ্যের সহায়ক না স্বাস্থ্যের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যদি সহায়ক হয় তাহলে নিঃসন্দেহে সেটা করব, আর যদি প্রতিবন্ধকতা হয় সেটা আমরা বর্জন করব। ২ নাম্বার সুশিক্ষা। সুশিক্ষা অর্জন বা বর্জন, যে কোনো শিক্ষা আমরা যখন গ্রহণ করব, এই শিক্ষাটা কি সু নে কু, এইটা আমাকে দেখতে হবে। যদি সুশিক্ষা হয়, এই জ্ঞানটা যদি আমার ভবিষ্যতে কোনো ভালো কোনো কাজে লাগে, তাহলে আমরা সেই জ্ঞানটাই অর্জন করব, সেই জ্ঞানটাই নেওয়ার চেষ্টা করব। আর যদি না হয়, তাহলে যদি দেখা যাচ্ছে যে এটা সুশিক্ষা নয়, কুশিক্ষা হচ্ছে, সুশিক্ষা বর্জিত হয়ে যাচ্ছে, তাহলে সেই জ্ঞানটা আমরা নেব না, সেই জ্ঞান থেকে নেওয়া থেকে বিরত থাকবো। আমি যদি একটা নাটক, সিনেমা যে কিছুই দেখি, কিছু অংশ দেখলেই বোঝা যায় যেখান থেকে আমি ভালো কিছু জ্ঞান আহরণ করব না মন্দ কিছু জ্ঞান আহরণ করব। ইউটিউব চ্যানেল, বিভিন্ন ভিডিও, বিভিন্ন কিছু আমরা অনেক সময় অনেকেই দেখে থাকি। তো এই দেখার যে আসক্তিটা, এই আসক্তিটা বুঝতে হবে যে যে কন্টেন্টটা আমি দেখছি, সেই কন্টেন্টটা আসলে আমাকে কি দিচ্ছে? আমাকে সুশিক্ষা দিচ্ছে না কুশিক্ষা দিচ্ছে? তো দেখি যদি এই জাতীয় চ্যানেল বা চ্যানেল বলেন বা কোনো কন্টেন্ট বলেন, সেইটা যদি মাঝে সুশিক্ষা আমি খুঁজে পাই, তো সেইটা আমি দেখবো, অসুবিধা নাই। আর যদি সেটার মাঝে দেখি কুশিক্ষা থাকে, অরুচিকর কোনো কিছু থাকে, তাহলে অবশ্যই বুঝবো যে এই ভিডিওটা দেখা আমার ঠিক হচ্ছে না, এটা থেকে আমি বর্জন করব। এরকম পড়াশোনার ব্যাপারে আমরা জ্ঞান, যেগুলো পরিবেশ থেকে জ্ঞান পাই, আমরা বই পুস্তক থেকে জ্ঞান পাই, অন্যের সাথে আলোচনা করে জ্ঞান পাই,
এমন বন্ধু বান্ধব বা গুরুজন আছে, তাদের সাথে আলোচনা করলে দেখা যাচ্ছে সুশিক্ষামূলক অনেক জ্ঞান পাওয়া যায়। তো তাদের সাথে আমরা আড্ডা দিতে পারি। কিন্তু যাদের সাথে আড্ডা দিলে দেখা যাচ্ছে যে কুশিক্ষা চলে আসে ভিতরে, খারাপ কিছু জ্ঞান ভিতরে চলে আসে, তাহলে সেইগুলো আমরা বর্জন করব। আমি ককটেল বানানো শিখতে পারি। আসলে ককটেল বানানো কি? ককটেল কেন বানাবো? এইটা মানুষের ক্ষতিকর। তো এটা আমি বানানো অবশ্যই শিখব না। এই জ্ঞান আমার আপাতত দরকার নাই। ভবিষ্যতে যদি ইঞ্জিনিয়ার হই, কোনো একটা বিশেষজ্ঞ কোনো জায়গায় যাই, তখন যদি কোনো ভালো কাজের জন্য ককটেল ব্যবহার করা লাগে, ককটেল যেমন খনিতে ককটেল ব্যবহার হয়, তো তখন আমি এটা শিখতে পারি। তো মূলত যে জ্ঞানটাই আমি যেখান থেকে নেই না কেন, পরিবেশ থেকে নেই, বাবা মার কাছ থেকে নেই, স্কুল থেকে নেই, বাইরে থেকে নেই, সমাজ থেকে নেই, বই থেকে নেই, ইউটিউব থেকে নেই, ভিডিও থেকে নেই, সিনেমা, নাটক, যেখান থেকেই নেই না কেন, যদি জ্ঞানটা আমার জন্য সুশিক্ষা হয়, তাহলে সেই জ্ঞানটা আমি নিব। আর যদি সুশিক্ষা না হয়, তাহলে সেই জাতীয় কাজগুলো আমি করব না। কুশিক্ষার বই পড়বো না, কুশিক্ষার ইউটিউব চ্যানেলগুলো দেখবো না। তো এই জন্য আমি 2 নম্বরে রেখেছি সুশিক্ষা। তো তারপরে যে কাজটা, অর্থ উপার্জন, যে কোনো কাজই আমরা করি না কেন, সেখানে যদি অর্থের বিষয় থাকে, তাহলে সেই অর্থটা আমার সৎ পথে উপার্জন হচ্ছে কি না। আর যদি সৎ পথে উপার্জন বা সৎ পথে অনেক সময় লসও হইতে পারে, যদি সৎ পথে লস হতে থাকে, তাহলে আমি সেই কাজটা করব না, সেখান থেকে আমি দূরে সরে আসবো। আর যদি দেখি আমার উপার্জনটা সৎ পথে ভালোভাবে হচ্ছে, তাহলে আমি সেই উপার্জন করব। আর উপার্জন হইলেই হবে না, সেটা যদি অসৎ পথে হয়, তাহলেও সেটাকে বর্জন করতে হবে। তো তারপরে আসছে যে কাজটা আমি করছি, এমন কিছু কাজ আছে যেগুলো হয়তো এগুলোর মাঝে পড়ে না। যেমন নামাজ পড়ি, হয়তো কোনোটা মনে হচ্ছে যে এটাতে তো আমার টাকাও আসতেছে না, এখান থেকে আমি কি শিক্ষা পাবো, এখান থেকে আমার স্বাস্থ্যের কি ঘটবে, কিন্তু আমার সওয়াব হবে। আমি এমন কোনো কাজ করব যে কাজটা করলে আমার সওয়াব আসতেছে, সওয়াব হচ্ছে, তাহলে আমি পুণ্যের কাজ সেইটা আমি করব, অর্থাৎ পরলৌকিক মঙ্গল, পরলৌকিক অমঙ্গল, সওয়াব বর্জন অর্থাৎ পাপ, এই পাপের কাজগুলো থেকে আমি বিরত থাকবো। তাহলে যে কোনো একটা কাজ আমি যখন করতে যাব, তখন দেখবো এই 4টা হ্যাঁ আছে কিনা, অর্থাৎ সুস্বাস্থ্য সহায়ক কিনা, সুশিক্ষা অর্জন হচ্ছে কিনা, সৎ পথে উপার্জন হচ্ছে কিনা, সওয়াব পাচ্ছি কিনা। যদি 4টা পাই, আলহামদুলিল্লাহ, তাহলে ওই কাজটা নিঃসন্দেহে করা যাবে। আর যদি এর মাঝে কোনোটা নাই, কোনোটা আছে, এমন হলেও সেটাও করা যাবে, অসুবিধা নাই। আর যদি এগুলোর কোনোটা পড়ে, সেই কাজটা আমি অবশ্যই বর্জন করব। সেই কাজ থেকে আমি সবসময় দূরে থাকবো। যদি আমার দেখতেছি এমন একটা কাজ করতেছি, আমার স্বাস্থ্যের ঝুঁকি হচ্ছে, কিংবা আমার সুশিক্ষা হচ্ছে না, কুশিক্ষা আসতেছে, কিংবা আমার ব্যবসা বাণিজ্য যেটাই করি, কাজ করতেছি, সেখানে আমার লোকসান যাচ্ছে, তাহলে ওই জায়গায় আমার যাবার দরকার নেই। কিংবা আমি সওয়াবের পরিবর্তে সেটা পাপ পাচ্ছি, সেই কারণে ওই কাজটা আমার করা যাবে না। তো আশা করি আমার এই কন্টেন্টটা তৈরি করার মেইন উদ্দেশ্যই হলো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। আমরা ওই সমাজ থেকে অনেকভাবে অনেক কিছুই করে থাকি, যে চিন্তা না করি, ভালো লাগছে করছি, কিন্তু সেই ভালো লাগাটা আসলে আমার জন্য, জীবনের জন্য, ভবিষ্যৎ জীবনের জন্য ঝুঁকিপূর্ণ কিনা সেইটা আমরা ভাবছি না। তো সেই ভাবনা থেকেই আমার এই কন্টেন্ট তৈরি করা। তো সকল ছাত্রছাত্রী, পাশাপাশি সমাজের সকল লোককেই আমি বলবো, বিশেষ করে, যে আমরা যে কোনো কাজই করি না কেন, আমরা একটু ভেবে দেখি আমার এই কাজটা সঠিক না বেঠিক, আমার এই কাজটা কেমন হচ্ছে সেইটা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।